গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। আর এই হচ্ছে N250 রেন্টেড বাইকটা। আর রয়েছে এখনও আপাতত মিত্তাল গার্ডেনে, যে হোটেলটাতে স্টে করেছিলাম এসে। আর আজকে লাস্ট ডে, সৌরভের গাড়ি এখানে। তো বেসিক্যালি আজকে আমি একাই যাব, কারণ অফিসিয়াল কাজকর্ম। ওকে, সো গুড টু গো। জয় মা। তো আজকে একটু কাছাকাছি ঘুরবো, তার কারণ হচ্ছে এক নম্বর কথা, আমার ট্রেন আছে 7টার দিকে, 7:55 টু বি ভেরি স্পেসিফিক। তার মধ্যে ফিরে আসতে হবে, ফিরে এসে যেখান থেকে রেন্ট করেছি বাইকটা সেখানে ফেরত দিতে হবে, এবং ইট উইল টেক সাম টাইম। ইফস অ্যান্ড বার্ডস অনেক কিছু থাকে, তো রিস্ক নেব না আর কি। তারপর সৌরভের কাছ থেকে আমার জিনিসপত্রগুলোকে কালেক্ট করতে হবে, দেন তারপর আমার যাওয়ার ব্যাপারটা থাকবে। আর আসার সময় থেকে তো দুজনে এসেছিলাম, আর আজকে একা একা ঘুরতে খুব বোকা বোকা লাগছে, কিন্তু কি আর করা যাবে। তো ডেস্টিনেশন বলতে যেটা আমি ঠিক করেছি সেটা হচ্ছে মকাই বাড়ি যাব। দেন মকাই বাড়ি পৌঁছানোর পর একটু চাটা কিনবো আর কি, মানে একটু চা শৌখিন লোক আমি। দেন টাইমটার উপর ডিপেন্ড করবে। ইচ্ছা আছে পাখাবাড়ি রোড হয়ে আবার কার্শিয়াং যাব, কার্শিয়াংয়ের ওপরে উঠে ঘুরে ঘুরে একটা নতুন রাস্তা, সেই নতুন রাস্তা দিয়ে নামবো দুধিয়ার আগে আগে। তো এই আপাতত প্ল্যান। এখন শিলিগুড়ির ব্যস্ত ট্রাফিক জ্যামটাকে হ্যান্ডেল করি, একটু ফাঁকা জায়গা দেখে আবার দেখা হচ্ছে। অ্যান্ড দ্য বিউটিফুল গ্লিমস অফ দি মাউন্টেন। এতক্ষণে শিলিগুড়ি জ্যাম পেরিয়ে এলাম, গলদঘর্ম অবস্থা পুরো, এত জ্যাম, বাপরে বাপ। শিলিগুড়ি ও মাথা থেকে এই মাথা, শুধুমাত্র এত কষ্ট, এত সব কিছু শুধুমাত্র এই ভদ্রলোকের জন্য, এবং এই ভদ্রলোকের উপরে উঠে টার্নগুলোকে এনজয় করার জন্য। It's beautiful. এখান থেকে যদি আপনি ডান দিকে চলে যান, দেন আপনি যাবেন টুয়ার্ডস রোহিণীর দিকে। আর আমি যখন সোজা পাখাবাড়ির দিকে, গাড়িধুরা এবং মকাই বাড়ির দিকে। গাড়িধুরা থেকে যদি আমি বাঁ দিকে চলে যাই, দেন আমি চলে যাব মিরিকের দিকে। আর এখন আমি আছি সোজা। এদিকে রাস্তা মারাত্মক স্টিফ, মারাত্মক মানে সেই লেভেলের স্টিফ। বাপরে বাপ, মজা আসছে দারুণ। একটুখানি চ্যালেঞ্জ না হলে ভালো লাগে। মানে যারা এখানে লোক তাদের কাছে এটা ব্যাপারটা খুব ইজি, কিন্তু আমরা যারা মানে প্লেন এরিয়াতে থাকি এবং মাঝে মাঝে পাহাড়ে আসি, তাদের পক্ষে কিন্তু এই টার্নগুলোকে এনকাউন্টার করা বেস্ট টাফ। ছোট ছোট টার্নগুলো রয়েছে এবং একদম ভীষণ স্টিপ, এবং কন্টিনিউয়াসলি চলে আসছে, মানে একটা থেকে সামনে আরেকটা। সো এটাই তো মজা, দ্যাটস দ্য ফান ইয়া। এখনও মকাই বাড়ি একটু টাইম লাগবে। আর আমি একটা জিনিস বুঝতে পারছি না, মানে এবারের ট্রিপটা এতটা হ্যাপাজার্ট, আমি কালকেও বলছিলাম, মানে আগের কন্টেন্ট আপনারা শুনেছেন হয়তো, বারবার আমি কথাটা বলছি, এতটা হ্যাপাজার্ট হচ্ছে যে কন্টেন্ট তো আমি শ্যুট করে নিচ্ছি, মানে আমি খুলে দেখিও নি কি শ্যুট হয়েছে না হয়েছে, বাড়িতে গিয়ে দেখবো। এবং যেটা আমি পরিষ্কার বুঝতে পারছি, স্টোরি টেলিংয়ের কোনো বাবা মা থাকবে না, এটা একটা চাপ আর কি। তো কি আছে, ঠিক আছে, চলো। সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন তো চলবে, এবং যেটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে আমি নিজে কতটা এনজয় করছি।
আর আমাকে অনেকে প্রশ্ন করে যে কেন বাবা তুমি তো দিব্যি রয়েছো, চাকরি বাকরি করছো, কেন এইসব কষ্ট করে করা, কিসের নেশা, এটা বলা আমার পক্ষে খুব টাফ। তবে আমি যেটার জন্য করি সেটা হচ্ছে যখন মানে বুড়ো হয়ে যাব তখন একটা মেমোরি আমার কাছে থাকবে, যে মেমোরিটাকে দেখে আমি বাঁচতে পারবো। একটা ডিজিটাল মেমোরি। আজ থেকে হয়তো 30-40 বছর পর আমি খুলে দেখতে পারবো ইউটিউবটাকে, যে যখন বয়স ছিল তখন আমি কি করেছি, তখন সেই বয়সে গিয়ে এই বয়সটাকে আবার নতুন করে বাঁচতে পারবো। তো সেটার জন্য এই ডিজিটাল মেমোরিগুলোকে স্টোর করার জন্যই হয়তো আমার এই ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েট করা। টু বি ভেরি অনেস্ট, এটাই হচ্ছে সবথেকে বড় সত্যি। মানে আমি কেন ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করি। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি হিয়ার আবার একটা শার্প টার্ন চলে এসছে। শার্প টার্ন মানে সেই শার্প টার্ন, ও বেস্ট টাফ। মানে ওই দিক থেকে গাড়ি চলে এলো না, মানে এই ধরনের টার্নগুলো নেওয়া বেশ ডিফিকাল্ট। সেই জন্য টার্নগুলোর মাথাতে এরকম মানে গ্লাস লাগিয়ে দিয়েছে, যাতে ওই দিক থেকে গাড়ি এলে একটুখানি থেমে যেতে পারেন, আদারওয়াইজ কিন্তু সমস্যা হতে পারে। তো তবে তো এই রাস্তাটার মজা নিই, আর দেখা হচ্ছে এবার সোজা মকাই বাড়িতে। ফাইনালি রিচড মকাই বাড়ি টি এস্টেট। এবার ভেতরে যাব, একটু কথাবার্তা বলবো, কী কী চা পাওয়া যায় দেখি, একটু যদি ট্যুর করা যায়। আর মেবি করতে দেবে না, রেস্ট্রিক্টেড এরিয়া থাকে, দেখা যাক। বিউটিফুল মকাই বাড়ি টি এস্টেট। তো মোটামুটি চায়ের রাজ্যে চলে এসেছি। ডিফারেন্ট টাইপস অফ টিজ এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন। আর আমি নিচ্ছি এটা ফার্স্ট ক্লাস ব্রোকেন। তো এটা মোটামুটি লুজ পাওয়া যায়, 250 গ্রামের দাম ওই 750 টাকার মতো। সো আমি খুব চা প্রেমী মানুষ আর কি, তো দেখা যাক আর কি নেব। এখান থেকে প্যাকেটটা কিন্তু এরকম পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে এটা এরকম লুজ প্যাকেট পাওয়া যায়। তো এইটা আমি নিচ্ছি, আর একটু দেখা যাক আর কি চা নেব। তো দুটো চা নিলাম, এটা হচ্ছে সেকেন্ড ক্লাস, আর এটাতে গেল ব্রোকেনটা ফার্স্ট ক্লাসে। তো এখন যেটা ব্যাপারটা হচ্ছে, ওনাদের টি ফ্যাক্টরিটা ভিজিটটা বন্ধ রয়েছে। চলো নেক্সট টাইম আবার হবে, আবার তো এটাই তো শেষ নয়, নেক্সট টাইম আবার আসবো, আবার চা নিতে আসবো আর কি। তো এখান থেকে আমি চলে যাব পাখাবাড়ির দিকে, দেন দেখা যাক, টাইমের অনুযায়ী আমাকে ডিসিশন নিতে হবে। তো মকাইবাড়ি টি এস্টেট থেকে ভিউটা কিছুটা এরকম, একটু মানে ফগি রয়েছে, নিচের ভিউটা অতটা ক্লিয়ার আসে না, তাও ইটস ওকে। এদিকে পাহাড় রয়েছে, দূরে আবার নদীগুলো রয়েছে, শহরটা রয়েছে। তো এখান থেকে আর সময় নষ্ট করবো না, চলে যাব পাংখাবাড়ির দিকে, কারণ 3:30-এর মধ্যে আমাকে নেমে বাইকটাকে দিতে হবে, অনেক কটা কাজ আছে। সো আবার দেখা হচ্ছে রাস্তাতে। তো কার্শিয়াং ঢোকার আগে মানে মকাইবাড়ি থেকে একটুখানি এসেই এই জায়গাটা পাবেন আমবটিয়া, 4.5 কিলোমিটার। তো এই দিক দিয়ে আমি যাব গ্যানয়াম ব্রিজ, ঠিক আছে। তো একটু ন্যারো রাস্তা, শুনছি নাকি একটু অফ রোডিং টাইপেরও রয়েছে। এটা মকাইবাড়ি থেকে জাস্ট কয়েকটা টার্ন ওপরে এসেই এটা আপনি পাবেন। ওকে, মানে গ্রামের ভেতর দিয়ে রাস্তা মোস্ট প্রবাবলি, যেটা মনে হচ্ছে মেন নয়, মানে বড় রাস্তা সেইভাবে নয় এটা। ওহো ভাই রে ভাই, এরকম যদি উঠতে হয় তাহলে তো হয়ে গেল। নেমে যাচ্ছি তো নেমেই যাচ্ছি, একদম গ্রামের ভেতর দিয়ে আনকোড়া রাস্তা, একটু অফবিট টাইপের। মানে বেসিক্যালি কেউ এদিক দিয়ে আসে না, মানে ট্যুরিস্টরা বেসিক্যালি আসে না। তো আমার খুব ইচ্ছে ছিল, অনেক বাড়িতে বসে যখন থাকি তখন আমি গুগল ম্যাপে প্রচুর ঘুরি, মানে গুগল ম্যাপটাকে খুলে আর কি, এই রাস্তা কোথায় যাচ্ছে, ওই রাস্তা কোথায় যাচ্ছে। তো এই ধরনের কিউরিওসিটি প্রচুর ছিল, সেই কিউরিওসিটিগুলোর একটাকে এখন আমি ফুলফিল করছি। একদম রাস্তাটা খারাপ না, তবে মাঝে মাঝে এরকম লুজ ট্রাভেলস থাকছে বেশ কয়েকটা জায়গাতে। অ্যান্ড সেই তখন থেকে নামা শুরু করেছি, এখন আমি নেমেই যাচ্ছি। এবার যদি এতটা পর উঠতে হয় দেন বিরক্ত লাগে। মাঝখানে একজন লোকালকে আমি লিফট দিলাম, বাইক নিয়ে উঠতে উঠতে বাইকের চেনটা কেটে গেছিলো। তো
তো ওরা মকাই বাড়ি থেকে একটু বেরিয়ে দিয়ে ওকে একটা গ্যারেজ অবধি পৌঁছে দিলাম। এরপর ওই জিনিসটা মাথা থেকে না কিছুতে আর বেরোচ্ছে না। মানে আমি ভাবছি যদি এরকম একটা জায়গাতে সাপোজ যদি আমার গাড়িটার কিছু একটা হয়, দেন হোয়াট ক্যান আই ডু, মানে আমার কিচ্ছু করার থাকবে না। এই একটা ভয় কিন্তু মনের ভেতরে জাঁকিয়ে বসছে। তো সেইটার জন্য মনে হচ্ছে এই রাস্তা দিয়ে এসে ভুল করলাম। আদারওয়াইজ কিন্তু বেশ এনজয় করছি, একদম নির্জন, প্রচুর ঝিঝি পোকার ডাক আর কি চারিদিকে। আর এই তো রাস্তা, একটুখানি পাহাড়ের পেছন দিকে বলে রোদটা আসছে না বলে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, আদারওয়াইজ কিন্তু ঘেমে নিয়ে একার কাণ্ড হচ্ছিল এতক্ষণ ধরে। তো জ্ঞানমান ব্রিজ, ইফ আই নট রং, মানে প্রোনাউন্সিয়েশনে যদি আমি খুব একটা ভুল না করে দেখি, GYANMN, জ্ঞানমান ব্রিজ। তো ওই ব্রিজটার কাছাকাছি যাই, তারপর আবার ক্যামেরাটাকে অন করছি। এবার মাঝে যদি বলার মতো কিছু যদি হয় দেন ডেফিনেটলি তখন তো বলার জন্য ক্যামেরাটাকে অন করতেই হবে। আর এখানে দেখানোর তো সেরকম কিছু আমি পাচ্ছি না, সো দেখা হচ্ছে একদম ব্রিজের কাছাকাছি গিয়ে। আমবটিয়া টি ফ্যাক্টরি, ওকে। তো চা বাগানের পাশ দিয়ে যেতে হবে। পড়েছি মহা ফাঁপড়ে, মানে এমন এমন অদ্ভুত অদ্ভুত শখ মাথায় জাগে। সোজা রাস্তা ছেড়ে বাঁকা রাস্তা, সোজা যাবো আমি এখন দুধিয়ার দিকে। অ্যান্ড ম্যাপ তো বলছে এই দেখেই নিচে কিন্তু বেশ গরম নিচে। আর এরকম হচ্ছে রাস্তার অবস্থা। এইগুলোতে যদি খুব স্টিফ ঢাল হয় না, চাকা স্কিড করে যাচ্ছে, এটা একটা সমস্যা। এখানে কিছু বলছে না সেইভাবে, এই হচ্ছে ম্যাপের সমস্যা। দুটো রাস্তা, ওয়ে টু শিব মন্দির, ওয়ে টু কালীধুরা। বেশ জায়গাটা বেশ সুন্দর, সেই জাপানিজ অ্যানিমেশনে যেরকম দেখায় না, ঠিক সেরকম ব্যাপারটা। তো গ্যাংটকের স্মৃতি মনে পড়লো, লাস্ট ট্রিপের স্মৃতি মনে পড়লো, আমি ডান দিকেই যাই, ইয়েস, শিব মন্দির দিকে যাই শিবশম্ভু, রাস্তা যেন ভুল না হয়। অ্যান্ড ম্যাপ টোটাল কনফিউজড। বাবারে, মাছগুলো কত চওড়া, কত মোটা, বাপরে বাপ। ফুল অফ রোডিং ব্রো, বাহ, সুন্দর একটা ঝোড়া। আর ঝোড়া দেখে লাভ নেই। অ্যাডভেঞ্চারটা একটু বেশি হয়ে যাচ্ছে আর কি। এরপর নিজের উপর বিরক্ত লাগছে। কারসেংয়ের ওপর দিয়ে বেরিয়ে গিয়ে চা বাগানের ভেতর দিয়ে সুন্দর করে গেলেই হতো, কিন্তু ওই যে এক্সপ্লোর করব, সুন্দর এক্সপ্লোরেশন হচ্ছে। শাবাশ ভাই। ফাইনালি আশা করি এরপর ভালো রাস্তা পাবো। জ্ঞানয়াম ব্রিজ। আমাকে একটু দাঁড়াতে হবে, হাতের অবস্থা অত্যন্ত খারাপ, এইগুলো পুরো ব্যথা করে গেছে, কারণ এই বাইকটা সিটিং পোস্টার সামনে দিকে একটু ঝুঁকে। এক্সপেরিমেন্টের পুরো 12টা বেজে গেছে। আর একটা কারণে দাঁড়াতে হবে, গাড়িটার পেছনের ব্রেকটা কাজ করছে না, ডিসপ্যাড প্রচণ্ড গরম হয়ে গেছে। সামনের ব্রেকের মানে সামনের ডিস্ক ব্রেকটা কাজ করছে, ফুললি কাজ করছে না। তো এই দুটো জিনিসের জন্য সামনে কোনো একটা জায়গায় দাঁড়াবো, একটু জল খাবো, চাটা খাবো, গাড়িটাকে মিনিট 10-15 রেস্ট দিতেই হবে, তাহলে গাড়িটা
গাড়িটার ব্রেক জবাব দিয়ে দিচ্ছে। অ্যান্ড ও মাই গড, হোয়াট আ টেরিবল এক্সপিরিয়েন্স। ও এরকম এক্সপিরিয়েন্স আমি হবে ভাবিনি গো। অ্যাকচুয়ালি আমি না একটু অন্যরকম ভেবেছিলাম, কিন্তু থ্যাঙ্কস টু গুগল যেটা হলো সেটাকে এক্সপ্লেন করার কোনো ভাষা আমার আর নেই। পুরো একদম ফুল মুরগি করে রেখে দিল গুগল আমাকে, সোজা কথা এটাই আমি বলতে পারি। আমি একটা রুটের কথা দেখেছিলাম, টু বি ভেরি অনেস্ট, এটা কার্শিয়াংয়ের ওপর দিয়ে ঘুরে নামছে একটা নতুন রাস্তা চা বাগানের ভেতর দিয়ে। আমি ভেবেছিলাম যে সেই টাইপের কোনো একটা রুট হবে, গুগল ম্যাপে আমি দিয়েও ছিলাম, তারপর খেয়াল করিনি আর। তো গুগল আমাকে পুরোপুরি এইরকম একটা রাস্তা নিয়ে এলো, মানে ঠিক আছে আর কি। আবার এখানে আমি কনফিউজড হয়ে গেলাম, একটু দাঁড়াই, রেস্ট নিই। গুগল ম্যাপের দেখুন এই অবস্থা, কোথায় যাব কি হবে। ওকে, কিছু একটা দেখাচ্ছে, মোস্ট প্রবলি মনে হচ্ছে সোজা যেতে হবে। তো এই যে চা বাগান, ওই দিক থেকে এসেছি, পুরো বস্তি এরিয়া, গ্রামীণ যে গ্রামগুলো থাকে, পাহাড়ের গ্রামগুলো যেগুলো দূর থেকে দেখি আমরা, তার ভেতর দিয়ে এসে রাস্তা নেই বললেই চলে আর কি, ততই বলছে অবস্থা। ও একটু রেস্ট নিই, জিরিয়ে নিই, মেবি এখানে দাঁড়াবো, কাউকে পেলে আমি জিজ্ঞেস করবো অ্যাকচুয়ালি রাস্তা কোন দিকে। আমার গুগল ম্যাপের উপর ভরসা করতে একদম আর ইচ্ছে যাচ্ছে না, আর পরে আপডেট দিচ্ছি। এখন আমার একটুখানি সেই শ্বাসফুল না যেসা লাগ রা, মানে কেমন একটুখানি জল তেষ্টা পাচ্ছে, হাঁপিয়ে গেছি অ্যাকচুয়ালি সিরিয়াসলি। তো পরে আবার দেখা হচ্ছে। শেষ হইয়াও হইল না শেষ, এরকম রাস্তায় নেমেছি, এবার এরকম রাস্তা দিয়ে ওঠার পালা। মানে আজকে আমার হয়ে গেল, 12টা আমার বেজে গেল। বাপরে বাপ, সুপার ডুপার কেস খেয়েছি আজকে। ঘাড়ে যা ব্যথা হচ্ছে আমার এখনই, তারপর যদি এরকম রাস্তা টোটালটা হয়, কোনো উপায়ও নেই তাছাড়া আমার, মানে আমার কাছে কোনো অপশন নেই আর যে আমি এদিক সেদিক করে বেরিয়ে যাব। আই ডোন্ট হ্যাভ এনি অপশন, আমাকে এই রাস্তাটাই ফলো করতে হবে। খুব বাজে ফেঁসে গেলাম, খুবই বাজে ফেঁসে গেলাম বুকরু। ভালো রে ভাই, এক্সট্রিম লেভেল হয়ে যাচ্ছে এবার। হিমালয়ান থাকলে, এক্সপালস থাকলে আলাদা ব্যাপার ছিল, N250 নিয়ে প্রচণ্ড বাড়াবাড়ি হচ্ছে, প্রচণ্ড বাড়াবাড়ি। মানে কখনো বাইক চালাতে আমি এতটা টায়ার্ড হইনি যেটা আমি আজকে হচ্ছি। এখন সেসবের রাস্তাটা মারাত্মক চ্যালেঞ্জিং একটা সিচুয়েশন। আমাদের গুগল মাথায় মারি যাচ্ছি। একটু ভালো রাস্তা থাকতো, একটু করে পিছিয়ে রাস্তা পাচ্ছি, আসা যাচ্ছে। তো এই যে জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে বুংকুলুং। তো এই জায়গাটা অ্যাকচুয়ালি দুধিয়ার ওপরের একটা জায়গা। এখান থেকে আমি এখন যাব শিলিগুড়ি সেবক রোডে। হরিবেল একটা এক্সপিরিয়েন্স হলো। আই হোপ আর রাস্তাটা খারাপ থাকবে না।
এখানেও প্রচুর হোমস্টে আছে। ভাই এই গরমেতে কে থাকে এখানে? সাচ সেরকম কোনো মানে সিনিক বিউটি তো নেই। হ্যাঁ, নদীর ধারটা রয়েছে এটাই যা, কিন্তু গরম তো ভাই বাম্পার। কিন্তু এখানেও বেশ কিছু হোমস্টে রয়েছে। আর কবেকার পুরোনো একটা ব্রিজ লোহাতে মরচে পড়ে গেছে। এটা কিন্তু অনেকদিন আমার মনে থাকবে এই রাস্তাটা, মানে মনে থাকবে বলতে পজিটিভ দিক থেকে না নেগেটিভ দিক থেকে। ওরে বাবারে, ব্রিজটার কি অবস্থা, রং টং নেই। এখনো রাস্তাটা এরকমই। রাস্তাটা একটু ভালো হোক, তারপর ক্যামেরাটা অন করছি। আর ভালো লাগছে না, কি আর ভাঙা পোড়া রাস্তা দেখাবো। তো রাস্তা যেতে যেতে এটা হচ্ছে ভিউ, একটা নদী যাচ্ছে, দূরে দেখতে পাচ্ছেন সব হোমস্টেগুলো রয়েছে, ভ্যালির মতো দেখতে মন্দ না। কিন্তু ওই একটাই ব্যাপার, প্রচণ্ড গরম। থ্যাঙ্কফুলি রাস্তাটা এবার ভালো পেয়েছি। ট্রেনে নামবো, শিলিগুড়ি যেতে হবে। শিলিগুড়িতেও সেই গরমে জ্যামে পৌঁছতে হবে আবার। তো এই হচ্ছে যেতে যেতে একটা ছোটো আপডেট। এই আপডেট কথাটা বারবার কেমন জানি বলে ফেলছি, একটা মুদ্রা দোষের মতো হয়ে যাচ্ছে মনে হচ্ছে, কথা বুঝে পাই না লগ ইন করতে করতে। তো দেখা হচ্ছে আবার একটু পর। এই দিকটা খুব আমাকে টানছে, তার কারণ হচ্ছে এইদিকে মিরিক, আর মিরিক 20 কিলোমিটার রাস্তা, কিন্তু সময় বলছে 1:39। মিরিক গেলে গাড়িটারি জমা দিতে এই করতে সে করতে প্রচুর দেরি হয়ে যাবে। সো মিরিক তো গেছি, আবার নেক্সট টাইম কি বলছেন ঠিক হয়ে যাবে। এখন আপাতত টুয়ার্ডস শিলিগুড়ি। দুধিয়া ফাইনালি পৌঁছেই গেলাম। এই সরু ব্রিজটা ক্রস করবো, অ্যান্ড এখান থেকে নদীর ভিউটাও খুব সুন্দর, যেটা একটু আগে আপনাদের দেখালাম উপর থেকে। বেশ সুন্দর জায়গাটা, দেখে চান করতে মন যায়। এদিকে হচ্ছে নতুন ব্রিজ তৈরি হবে, ফাউন্ডেশন তৈরি হয়ে গেছে। আর সেই চা বাগান একটু পর, আর শিলিগুড়ির জ্যাম। আমি এখন আপাতত গাড়িটাকে ফেরত দেব, তারপর সৌরভের কাছে যাবো, লাগেজপত্রগুলো নিয়ে ওর সাথেই ওয়েট করবো। সন্ধ্যাবেলায় ট্রেন আছে, তো এরপর বড্ড বেশি পার্সোনাল স্টাফস যেগুলো হয় আর কি, সেগুলো ঘটতে চলেছে। তো সেইগুলো দেখে আপনাদের আর বোর করবো না। অ্যান্ড আমি কন্টেন্ট আজকে এখানে আজকের মতো শেষ করব। সেই একই ব্যাপার, অগোছালো বড্ড, পার্টিকুলার কোনো স্টোরি লাইন নেই, সেরকম কোনো মানে সিনিক বিউটি যেটা, সেটাও আমি আজকে তো ক্যাপচার করতে পারিনি। উল্টে চরম চরম বোকার মতো কাজ করেছি। ওই পিচ্ছির একটা অফ রোড রাস্তা, থ্যাঙ্কস টু গুগল আমি চুজ করেছিলাম। তো হোয়াট এভার ইট ইজ, কন্টেন্টটা করছি। ড্রোন নেই, 360 ক্যামেরা নেই, কিচ্ছু নেই, জাস্ট একটা পুরনো GoPro 8, মানে এখন GoPro 13 চলে এলো, আমি GoPro 8 এখন ইউজ করছি। কিন্তু সেটা আমি মনে করি এই কন্টেন্টগুলো তৈরি করি উইথ লট অফ ইমোশন, যেটা আমার মনে হয় কন্টেন্টের মধ্যে থাকা দরকার। তো উইথ ইমোশন এই কন্টেন্টটা আমি তৈরি করছি, অ্যান্ড আমি আশা করব এই ইমোশনাল কানেকশনটা আপনারাও ফিল করতে পারবেন। অ্যান্ড যদি ফিল করতে পারেন দেন ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ডেফিনেটলি লাইক অ্যান্ড শেয়ারও করবেন, কারণ এগুলো করলে কিছুই না, আমার এখানে কনফিডেন্সটা বাড়ে আর কি, মানে এরকম খ্যাপামো করার আরও ইচ্ছাটা জাগে আর কি। তো আজকের মতো এখানেই শেষ। খুব তাড়াতাড়ি অন্য কোনো কন্টেন্ট নিয়ে আবার আমার সাথে দেখা হবে। তার মতো স্টে ফ্যান্টাস্টিক অ্যান্ড কিপ রেভিং। বাই বাই।